12 বছর অপেক্ষা করতে হয়েছে আলোর জন্য। হ্যাঁ, 12 বছরের অপেক্ষা আর 12 দিনের সমাধান। এক পরিবার অপেক্ষা করেছে 2014 থেকে আলোর জন্য, কারেন্টের জন্য, কিন্তু তারা পাননি। জনতার দরবারে গিয়ে সেখানেই সমাধান মিলল 12 দিনে। যে ছবি দেখছেন পুরুলিয়ার কৃষ্ণ বাউরির পরিবার। 2014 থেকে বিদ্যুৎ দপ্তরে আবেদন করেন তারা। জমি জটে এতদিন বিদ্যুৎ সংযোগ হয়নি। জনতার দরবারে আবেদন করে দ্রুত সমাধান। 12 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান 12 দিনে। ছবিটা দেখুন, দুটি ছবি পাশাপাশি দেখাচ্ছি। 12 বছর ধরে এভাবে বিদ্যুৎ ছাড়াই তাদেরকে থাকতে হচ্ছিল, কাটাতে হচ্ছিল বাড়িতে। আর এই 12 দিনেই সমাধান, দীর্ঘ অপেক্ষার অবসান। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এই যে 12 বছরের অপেক্ষা করতে হলো তাদের, কেন, প্রথমত জানতে চাইবো কেন অপেক্ষা করতে? তারা 2014 থেকে আবেদন করছেন, তাদেরকে কি বলা হয়েছিল, কেন সমাধান করা যায়নি? এই যে 12 দিনে যে দ্রুত সমাধান হয়ে গেল, সেটা আগে কেন করা সম্ভব হলো না, সেটা প্রথমে জানতে চাইবো। দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা 12 বছরে সমাধান হয়নি, কিন্তু 12 দিনে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পর 12 দিনেই সেই সমস্যার সমাধান হলো। ফলে স্বাভাবিকভাবে এটা বলা যায় যে এটা সমাধান হতো যদি চেষ্টা করতো, চেষ্টা ত্রুটি ছিল। এবং এই 12 বছর ধরে তাকে সমস্যার সমাধান না হওয়ার যেটি কারণ রয়েছে, যে একটি জমি সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছিল, বিবাদ তৈরি হয়েছিল, সেই কারণেই তিনি কিন্তু বিদ্যুৎ সংযোগ পাননি। এবং পুঞ্চা লোলালার বাসিন্দা, একেবারেই সাইকেল মিস্ত্রি পেশায়। তিনি 12 বছর ধরে বিদ্যুৎ দপ্তরে গেছেন, আবেদন করেছেন, টাকা জমা দিয়েছেন, কিন্তু তার বিদ্যুৎ সংযোগ হয়নি। এবং তিনি শেষ কয়েক বছর ধরে আশা ছেড়ে দিয়েছিলেন। এবং তিনি কিভাবে যে বসবাস করতেন এই যুগ, একেবারেই সেই হাইরকিন জ্বালিয়ে, কেরোসিনের লাইট দিয়ে কোনোভাবে লাইট জ্বালিয়ে, এবং পড়াশোনার সমস্যা হতো, মোবাইল রিচার্জ করার সমস্যা হতো, নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই কৃষ্ণ বাউরিকে। এবং অবশেষে রাজ্যে পালা বদলের পর তিনি যখন খবর পেলেন মুখ্যমন্ত্রীর দরবারে তিনি গেলেন। এটা স্পষ্ট হলো যে সদিচ্ছার অভাব ছিল তৃণমূল সরকারে, যেটা বর্তমান সরকার 12 দিনে সমাধান করে দেখিয়ে দিল। সেটা 12 বছরের অপেক্ষা করতে হয়েছে ওই পরিবারকে, অর্থাৎ কৃষ্ণ বাউরির পরিবারকে। জনতার দরবারে আবেদন করেই তার দ্রুত সমাধান হলো, সেই অপেক্ষার অবসান ঘটলো। বেশ, সঙ্গে থাকো, শোনাই দর্শকদের, স্থানীয় যারা রয়েছেন তারা, এবং ওই পুরুলিয়ার কৃষ্ণ বাউরির পরিবার, তারা কি বলছেন, পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রীকে বলবো ধন্যবাদ। আমাদের যেমন ভগবানেরও বেশি ওঠে, আমাদেরকে আলো দেখাইছিস, আইলো বলে নতুন সরকার, নাইলে আমরা কোনোদিনে এইখানে অন্ধকারেই বাস করতাম, বসে বসে কাঁদতাম। এইখানে এরা তো চলে যেত, বাটা বাইরে চলে যেত, আমি ছেলে দুটো নিয়ে বসে বসে কাঁদতাম ওই লম্ফর আলোতে পড়ালেখা করতে। এইখানে বসে বসে দিয়ে আমিও বসে রইলাম, রান্না করতাম, রান্না করে দুপুরে রান্না করে নিতাম, রাতে রান্না করতে পারতাম না, মেঘ ঝড় আসতো, দিয়ে লম্ফ নিয়ে যেত। সরকার পাল্টিছে, তখন আমরা মুখ্যমন্ত্রীর দরবারে গেলাম। ওরা ফোন করে দিল, ফোন করে দেওয়ার পরে আমার 12 দিনের মাথাতে আমি লাইনটা পেলাম। হ্যাঁ, আমি খুব খুশি। মুখ্যমন্ত্রীকে আমার পরিবার থেকে অশেষ ধন্যবাদ। আর আমি কিছু বলছি কিছু ঘটনা ঘটে গেছে। 15 বছর অন্ধকারেই ছিল, 2014 সাল থেকে, বুঝলেন। তার আগে ছিল যে ছেলে মেয়ে আমার রাত্রে বেলা লম্ফ জ্বালিয়ে এখনকার দিনে বসে থাকতো বাড়িতে। এত দুঃখ, সে দুঃখ আপনাকে আর কি বলবো, যে শেষ না। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দুঃখের অবসান, দীর্ঘদিনের অপেক্ষা, 12 বছরের অপেক্ষার অবসান। মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন সেই পরিবার, এবং যখনই অন্ধকার ঘরে আলো জ্বলে উঠল, তখন আনন্দে চোখে অশ্রু। সেই ছবিটাই, সেই বক্তব্যই সেটা ফুটে উঠল, তাই তো ইন্দ্রজিৎ? ইন্দ্রজিৎ, শোনা যাচ্ছে? যদি একবার প্রশ্নটা রিপিট করো খুব ভালো। ইন্দ্রজিৎ, জানতে চাইবে, এই যে তাদের বক্তব্য শোনালাম দর্শকদের, এই যে 12 বছরের অপেক্ষা করলেন তারা,
আর সেই অপেক্ষার অবসান দ্রুতই ঘটলো, 12 দিনেই সমাধান হলো। তারা কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রীকে। যখন এই অন্ধকার ঘরে আলো জ্বলে উঠল, আবেগে আপ্লুত তারা এবং তাদের চোখে জল। দেখো একেবারেই তাই, ছবিটা ছিল একই রকম। তার কারণ 12 বছরের অপেক্ষা এবং 12 বছর পর আলো জ্বলল মুখ্যমন্ত্রীর দপ্তরে কড়া নাড়ানোর পরেই। একেবারে 12 বছরের সমস্যার সমাধান 12 দিনে হলো এবং অন্ধকার বাড়িতে আলো নিয়ে এলো মুখ্যমন্ত্রীর উদ্যোগে। তাদের পরিবারে আলো জ্বললো। আচ্ছা ইন্দ্রজিৎ, জানতে চাইবো, তুমি যেমনটা বললে যে 12 বছর ধরে অপেক্ষা করতে হচ্ছে, 12 বছর আগে কি তাদের বাড়িতে বিদ্যুৎ ছিল, বিদ্যুৎ যোগাযোগ ছিল, নাকি কোনো জটের কারণে বন্ধ ছিল? কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, একদিকে জমি জট ছিল ঠিকই, অন্যদিকে একটি সমস্যা ছিল যা শোনা যাচ্ছে স্থানীয়ভাবে যে তিনি সেই সময় তৃণমূল আমলে তিনি বিরোধী দলের পক্ষে ছিলেন এবং সমর্থক ছিলেন বলে এই সমস্যা আরও জটিল হয়েছে। এবং যে ব্যক্তির জমি সংক্রান্ত বিবাদের তৈরি হয়েছিল সেই ব্যক্তি শাসক দলের চাপে অনুমতি দেয়নি এবং সেই কারণেই তিনি 12 বছর ধরে তাকে অপেক্ষা করতে হয়েছে। এবং সেই 12 বছর পর যখন তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেন এবং তারপরেই পুঞ্চা থানার পুলিশ, স্থানীয় প্রশাসন বিষয়টি সমাধান করে এবং তিনি বিদ্যুৎ সংযোগ পান। এবং তিনি এই তার 12 বছর পর তার বাড়িতে আলো জ্বলতেই তিনি একেবারেই তার চোখে জল চলে আসে এবং কী ভাষায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবে তিনি বুঝতে পারছেন না। আবেগে তিনি বলছেন তিনি ভগবানের ভগবানকে পেয়েছেন বলছেন, কখনো বলছেন যে এই মুখ্যমন্ত্রী ছাড়া আমরা আলোর মুখ দেখতে পেতাম না। ফলে একেবারেই পুঞ্চার লোনারার যে কৃষ্ণ বাউরি বা তার পরিবার কি ভাষায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবে তারা ভাষা খুঁজে পাচ্ছে না। আনন্দে তাদের চোখে জল বেরিয়ে আসছে এবং তাদের যে সমস্যা সেই সমস্যার এত দ্রুত সমাধান হবে তারা ভাবতেও পারেনি। আজকে তাদের বাড়িতে আলো জ্বলেছে, এটাই বড় খবর। এবং আরেকটি কথা বলা যেতেই পারে, যেটা হচ্ছে যে 12 বছর ধরে তৃণমূল আমলে সমাধান করতে পারেনি তেমনটা নয়, সমাধান করার চেষ্টা করা হয়নি, সাধারণ মানুষের কথা শোনা হয়নি, গুরুত্ব দেওয়া হয়নি, রাজনৈতিক রং দেখা হয়েছে, পারিবারিক অবস্থা দেখা হয়েছে বলেই এই 12 বছর সেই কারণে বঞ্চিত হতে হয়েছে এই পুরুলিয়ার কৃষ্ণ বাউরির পরিবারকে। খুব স্বাভাবিকভাবে যে আলোর জন্য তারা অপেক্ষা করেছেন 12 বছর ধরে, 12 বছর পর সেই আলো ঘরে ফিরে এলো। অর্থাৎ অন্ধকার ঘরে আলো জ্বলতেই আবেগ আনন্দে চোখে জল পুরুলিয়ার কৃষ্ণ বাউরির পরিবারের। সরকার পাল্টিছে, তখন আমরা মুখ্যমন্ত্রীর দরবারে গেলাম। ওরা ফোন করে দিল, ফোন করে দেওয়ার পরে আমার 12 দিনের মাথাতে আমি লাইনটা পেলাম। হ্যাঁ, আমি খুব খুশি। মুখ্যমন্ত্রীকে আমার পরিবার থেকে অশেষ ধন্যবাদ। আর আমি কিছু বলছি কিছু ঘটনা ঘটে গেছে। 15 বছর অন্ধকারেই ছিল। 2014 সাল থেকে বুঝলেন, তার আগে ছিল যে ছেলে মেয়ে আমার রাত্রে বেলি লম্ফ জ্বালিয়ে এখনকার দিনে বসে থাকতো বাড়িতে। এত দুঃখ, সে দুঃখ আপনাকে আর কি বলবো, যে শেষ